মাশাআল্লাহ হাদিবার জন্য আল্লাহু আকবার। হাদিবার জন্য একজন দোয়া করার জন্য দিছেন, বলেন আল্লাহু আকবার। দেখেন কি মহব্বত। ও দোস্ত, কেমনে বুঝাইলে বানবো, কেমনে বুঝাইলে বুঝবো হাদি কি জিনিস জানেননি। তিনি তার জীবনের ইতিহাস পড়ে দেখবেন। হাদি হলো আমার জালকাঠির এনএস কামিল মাদ্রাসায় পড়াশোনা করেছেন। দোস্ত, যদি তোমার সন্তানটাকে ইসলামের জন্য কিছু করো, মাদ্রাসায় ভর্তি করতে পারো, এরকমের হাদি ঘরে ঘরে জন্ম হবে, ঠিক না বেঠি? আল্লাহ আমার হাদি ভাইকে, ও মালিক আমার হাদি ভাইকে তুমি জান্নাতের উঁচু মাকাম দান করো, বলো না আমিন। এমন হাদি ঘরে ঘরে আল্লাহ তুমি আমাদের তৈরি করে দাও মালিক। জানি না হাদি, আমরা হাদি হয়তো পাবো না, কিন্তু হাদির মতন হতে পারবো। কিন্তু এমন একটা অবস্থা, বাংলাদেশে একটা মেসেজ দিতে চাই। এই নরসিংদীর আপনারা তাকে কতটুকু মহব্বত করেন জানি না, তবে তিনি এমন একটা মানুষ, তার মনটা অনেক ভালো। বাংলাদেশের মধ্যে 160 জন লোকের হিসাব করছেন না, কতজন? 16 জন। এই লিস্টের মধ্যে আপনাদের নরসিংদীর মাজারিও ছিল। আপনি কয়জন ওলামা ইকরামের লিস্ট আছে বলেন? এই জেলার ভিতরে তিনি একজন। অতএব মনে রাখতে হবে, ইসলামের জন্য ত্যাগ তারাই করেছেন। তারা ইসলামের জন্য বাড়ি খাইছেন, নির্যাতন সহ্য করেছেন। অতএব যারা ইসলামের জন্য নিজের জীবন বিলীন করে দেয় তাদের পক্ষে থাকবেন, যারা কোরআনের জন্য নিজের জীবন বিলীন করে দেয় তাদের পক্ষে থাকবেন। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মামুনুল হকের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ চরমনাই পীর সাহেবের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ডক্টর শফিকুল ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ। আমি রাজনীতি বুঝি না, রাজনীতি কি আমি জানতেও চাই না, শুধু একটা কথাই জানতে চাই, ইসলাম বাংলাদেশে ক্ষমতায় আসবে, ইসলাম আসবে। দোস্ত, শেষ মেসেজ দিয়ে আপনাদের থেকে বিদায় নিতে চাই। যদি ইসলামের বাক্সে ভোট দেন, এদেশে চুরি থাকবে না। যদি ইসলামের বাক্সে ভোট দেন, কেনা থাকবে না, ঘুষ থাকবে না, রনের মধ্যে বাস দিবে না, ঠিক না বে? ঠিক আওয়াজ দিয়ে বলেন। শোনেন, ইমানি শক্তি যদি না থাকে আপনি মুসলমান না। যদি আপনি যদি ইমানি শক্তি না রাখেন, আপনার চোখের সামনে আপনার মেয়েকে টেনে নিয়ে তারা দর্শন করবেন, কিচ্ছু করতে পারবেন না। এখন আপনাদের বিবেকের কাছে আগামীর বাংলাদেশ কেমনে গড়বেন, যুবকরা আপনাদের কাছে রেখে আমি আপনাদের মাঝে বিদায় নিচ্ছি। আমার কথা কি রাগ করলেন? যদি কোনোদিন আল্লাহ আবার আপনাদের মাঝে এনে দেয়, সেদিন হয়তো আলোচনা করব। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।